আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো সম্পূর্ণ আনকমন একটা আইটেম, কিন্তু দারুণ মজার। এটা হচ্ছে গাজরের রসমালাই। এটা খাইতে যে কি মজা, যারা খাইছেন তারা তো জানেনই, আর যারা জানেন না একবার বানায় খেয়ে দেখেন। তৈরি করা কিন্তু খুবই সহজ, সাধারণ জিনিসপত্র দিয়ে তৈরি। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখন 250 গ্রাম গাজর ভালো মতো উপরেরটা চেঁচে এই গ্রেটারের চিকন জায়গাটা দিয়ে আমি গ্রেট করে নিব, একদম মিহিন করে গ্রেট করে নিব। কারণ এটাকে আমার ব্লেন্ড করে একদম পানি পানি করে ফেলতে হবে। তো সেই জন্য এই মিহিন জায়গাটা দিয়ে আগে গ্রেট করলে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনারা যদি গ্রেট ছাড়াই ব্লেন্ড করতে পারেন তাহলে করবেন, কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে করব, কারণ এই ছোটো ছোটো টুকরাগুলো হইলে আমারটা ব্লেন্ড ভালো হয়। তো এখানে আমি 250 গ্রাম গাজর গ্রেট করে নিলাম। মানে গ্রেট করার পরে এটার ওজন হচ্ছে 250 গ্রাম, কিন্তু 1 পোয়া আর কি। আর এখানে আমি আধা কাপ দুধ রাখছি। এই দুইটা একসাথে আমি খুব ফাইন করে ব্লেন্ড করে নিব। এখন সুন্দর একটা পেস্ট যাতে হয়, একদম স্মুথ হয়। আমি একটা কড়াই গরম করে ওর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে, এটা একটু গলুক, এর মধ্যে যে গাজরগুলোকে আমি ব্লেন্ড করে রাখলাম ওগুলা দিয়ে একটু ভেজে নিব। একদম মিহিন করে ব্লেন্ড করে রাখছি, এইটাকে আমি একটু সামান্য ভেজে নিই। এই ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপ দুধ। এটা কিন্তু জাল দেওয়া দুধ, কাঁচা দুধ না, এটার মধ্যে জাল দেওয়া দুধটা দিতে হবে। দিয়ে আবার এটাকে একটু বলকে নিয়ে আসতে হবে আমার। এইটা আবার বলকে চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য 1 চিমটি লবণ। 1 চিমটি মানে সামান্য একটু লবণ। এখানে আধা কাপ, হাফ কাপ সুজি আছে, সেটা দিব। দিয়ে এর সাথে আমি দ্রুত বেগে মিলাই নিই যাতে কোনো দলা বেঁধে না যায়। এখন এইটাকে আমার সিদ্ধ করে নিতে হবে সুজিটাকে। সুজি সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না, গরম পানি খুব দ্রুত পানিটা টেনে যাবে, মানে দুধটা যে ছিল এর মধ্যে। সুজিটা মিনিট 2 জাল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ চিনি আছে। যার যার স্বাদ মতো দিবেন, কেউ কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, যার যার খুশি মতো। কিন্তু খুব বেশি মিষ্টি না, জাস্ট মিষ্টি হয় এটা আর কি, এই জন্যই আর কি। এখন এটার সাথে এটাকে মিলায় আমার জাল দিয়ে আমাদের রুটি পরোটার মতো একটা ডো বানায় নিতে হবে। সবসময় একটু নাড়ার উপর রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। মিনিট 2-3 জাল দিয়ে এই যে দেখেন এটা প্রায় নিচ থেকে খুলে খুলে আসতেছে, একটু একটু শক্ত হয়ে যাচ্ছে। কারণ অনেকেই হয়তো গাজরের ফ্লেভার যদি পছন্দ না করেন তাহলে এর মধ্যে 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিতে পারেন, কিংবা এলাচির গুঁড়া দিতে পারেন। আমি 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিব, কম খরচে এটা হয়ে যাবে। আর যদি গাজরের ফ্লেভারটা কারো পছন্দ হয় তাহলে কোনো আর কিছু দেওয়ার দরকার নাই। এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিই। যখন গাছ থেকে খুলে খুলে আসবে, মানে এই কড়াইয়ের গাছ থেকে, তখনই বুঝবে এটা হয়ে গেছে। 7-8 মিনিট জাল দিয়ে আমি কিন্তু একটা লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে জাল দিছি, যাতে তলাটা পুড়ে না যায়। যখন দেখবেন একদম পুরা বলের মতো হয়ে, কিংবা চামচের সাথে এটা উঠে আসছে, এই যে দেখেন চামচের সাথে উঠে আসতেছে, মানে যথেষ্ট শক্ত হয়ে গেছে, তখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে এইটাকে এখন একটু ঠান্ডা করে নিব। আর তার আগেই চামচের গাটা থেকে যা আছে খুলে দিতে হবে, কারণ এগুলো কিন্তু বেশি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তো যাই হোক, একটা দলার মতো করে আমি এটাকে মোটামুটিভাবে একটু ছড়ায় ঠান্ডা করে নিব, যাতে আমি গোল গোল করে মিষ্টির মতো সাইজ দিতে পারি, হাতে ধরতে পারি এরকম আর কি। এই পরিমাণ ঠান্ডা করব, এই যেভাবে দেখে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এর থেকে নিয়ে যখন ধরার মতো অবস্থা হবে, পর্যাপ্ত পরিমাণে আমি যতদূর চাই আর কি ততটুকু নিয়ে আমি এগুলাকে ছোট ছোট মার্বেলের মতো গোল্লা বানায় নিব, মানে নারকেলের নাড়ুর মতো গোল্লা বানায় নিব, যার যার পছন্দ মতো। কেউ চ্যাপটাও করতে পারেন, কেউ গোলও করতে পারেন। আমি গোল গোল করে নিব, ব্যাস হয়ে গেল। এরকম গোল গোল করে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মেখে নিছি, তার মধ্যে উঠায় নিব। তো সবগুলাকে আমি একই সাইজের গোল্লা বানায় নিব। তো আমি এরকম বাসায় একটা চালনি নিয়ে নিছি, এটার মধ্যে একটা গজ কাপড় বিছায় দিয়ে তার মধ্যে গাজরের বলগুলাকে দিয়ে এটাকে আমি স্টিম করে নিব। আমি এখানে কিছু পানি বলক দিয়ে আনছি, তার মধ্যে এই যে আমি এগুলা করে রাখলাম, এগুলাকে দিয়ে ভাপ দিয়ে নিব। তো আমার এই কড়াইটার মধ্যে এটা বসলে একদম মুখে মুখে বসে যায়, নিচে পানি পর্যন্ত টাচ করবে না। আর যদি পানিতে টাচ করতো আমার এটা, মানে এটাকে পানি থেকে উপর রাখতে হবে, তাহলে আমি এটা স্ট্যান্ড বসায় দিতাম। তো যেহেতু আমার এটা দিলে আর পানির সাথে লাগবে না, সেহেতু আমি এমনি বসায় দিব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে ভাপ দিয়ে নিব।
এতক্ষণ চুলা আঁচটা হাইয়ে ছিল, এখন আমি চুলা আঁচটা কমাই দিই। এটা জাস্ট বলকে থাকতে পারলেই হলো, পানিটা ফুটে বাষ্পটা বের হতে পারলেই হলো, তার মধ্যে এটা স্টিম হয়ে যাবে। আমি এখানে 2.5 কাপ দুধ নিচ্ছি, তার সাথে আমি 3টা এলাচি আমি একটু গুঁড়া করে রাখছি, ওইটা দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নিব যাতে এলাচির ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। প্রায় 20 মিনিট ভাপ দিলাম আমি। এখন আমি চুলাটা বন্ধ করে দেই, দিয়ে এই যে দেখেন এগুলো ফুলে বেশ সুন্দর গোল্লা গোল্লা হয়ে গেছে, একদম তুলতুলা নরম। আমি এটাকে একটু ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে এটাকে আমি দুধের মধ্যে চুবাবো, আগে একটু ঠান্ডা হয়ে নিক। দুধটাকে 8-10 মিনিট জাল দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি প্রায় আধা কাপের মতো চিনি মিষ্টি করার জন্য। যারা চিনি খান না অল্টারনেট সুইটনারটা দিয়ে নিতে পারেন। আর দিয়ে দেবো কতগুলা বাদাম, কাঠবাদাম, পিস্তা বাদাম যেগুলো আমার কাছে ছিল কেটে রাখছি, একটু বলকে এনে নিই। আবার ফুটে উঠছে, এখন এর মধ্যে আমি ওই স্টিম করা ইয়েগুলা দিয়ে দিব, গাজরের গুলিগুলাকে দিয়ে দিব। চুলার জালটা একটু কমাই দিই, নাহলে উতলায় পড়ে যাবে। দিয়ে এখন এটাকে 6-7 মিনিট জাল দিয়ে নিব। 5-6 মিনিট জাল দিয়ে আমি এখন এখানে আমি আধা কাপ দুধ রাখছিলাম, সেই দুধের মধ্যে আমি একটু চালের গুঁড়া দিব, প্রায় 2 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে আমার এটাকে একটু ঘন করে নিতে হবে, আমরা যেরকম স্যুপ ঘন করি কর্নফ্লাওয়ার দিয়ে, সেরকম আর কি। এর মধ্যে দিয়ে একটু নাড়া দিলেই এটা বেশ ঘন হয়ে যাবে। আর আশেপাশে যা আছে এগুলোকে একটু ছড়াই দিব। ফুটে ওঠার পরে 2-3 মিনিট জাল দিলাম, এটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে এটাকে আমি ঢেকে রেখে দিব অন্তত আধা ঘন্টা। এর ফলে এই গাজরের লাড্ডুগুলা একটু রস চুষে একটু ফুলে যাইতে পারে ভালো মতো, এইটাও একটু ঘন হয়ে যাবে, কালারটাও একটু গাঢ় হয়ে যাবে। তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গাজরের রসমালাই। এটা খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে অসাধারণ। বাচ্চা বড় মেয়েরা সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।